রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরম অবমাননাকারী, জঘন্য রাসূলের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন এই স্ত্রীকে দ্রুত সময় ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনতে হবে। ইসলামের অবমাননা করে এদেশে কোনো ব্যক্তি বিচারের আওতায় না এসে সরকারি চাকরিতে বহাল থাকতে পারে না। এমন একজন চরম দুর্নীতিবাজ বাপের পোলা পুলিশের দায়িত্বে থাকা আমাদের দেশের দায়িত্বশীল প্রতিটি পুলিশ ভাইয়ের জন্যও লজ্জা। প্রতিটি দায়িত্বশীল প্রতিটি পুলিশ ভাইয়ের জন্য লজ্জা। সে যে বক্তব্য দিয়েছিল যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসাবে মেনে নিতে, আর তার অনেকগুলো কারণের এটাও হলো 9 বছরে বালিকাকে নিয়ে বাসর ঘরে ঢোকা, যা এই যুগে কোনো মহাপুরুষ করলেও তাকে পেডোফাইল বলে গালি দিতে আমি এক বিন্দু পিছপা হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বনখেকু মোশাররফ হোসেনের ছেলে মাশরুফ হোসেন মাশফি এসপি বাংলাদেশ পুলিশ তার এই জঘন্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যুগে যুগে এরকম অনেক নাস্তিক মুরতাদ রাসূল ও ইসলামের দুশমনি করে গিয়েছে। এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলাম, মুসলমান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করে নেওয়া যায় না। এর বিচার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের তৌফিক দান করুন। যে নবী আসার আগে আরব সহ সারা বিশ্ব ছিল বর্বর, অন্ধকার, কুসংস্কারে আচ্ছন্ন। যে যুগে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো, এই ভারত উপমহাদেশেও ছিল সোজা কথা। স্বামীর মৃত্যুর সময় স্ত্রীকেও জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতো। নারীর কোনো অধিকার ছিল না, সারা বিশ্বে নারীর কোনো অধিকার ছিল না। যিনি মানবতার মুক্তির দূত, যিনি মানুষের অধিকার, যার যার ন্যায্য অধিকার পাওয়ার সুব্যবস্থা করে দিয়েছেন, যিনি রহমত হিসাবে দুনিয়াতে আগমন করিয়াছিলেন, এই নবী সম্পর্কে, এরকম মহামানব সম্পর্কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণ বক্তব্য দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।